আছে বলো, কি বলো, কথা বলো, কি বলো? আরো এক্সারসাইজ করবে? একটা ইম্পর্টেন্ট কথা, বেশি এক্সারসাইজ করতে নেই, তাহলে কি হবে, ইনজিওর হয়ে যাবে মাসেলগুলো, গা হাত পা প্রচণ্ড ব্যথা হবে, নেক্সট দিন তুমি করতে চাইবে না, স্পেশালি যারা স্টার্ট করছে ওয়ার্কআউট। ওই জন্য স্মল বাট রেগুলারলি করতে হবে, নট কি হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট কিছুদিন করে ছেড়ে দিলাম, সরম করতে হবে। সো এভরিডে 15 to 20 মিনিটস করতে হবে, যতটুকু তোমার শরীর নিতে পারছে। দেখবে তোমার শরীর নিজে থেকে আস্তে আস্তে মানে এবিলিটিটা বাড়ছে আরও বেশিক্ষণ করার জন্য, আরও বেশি ডিফিকাল্ট এক্সারসাইজ করার জন্য। তো তখন দেখবে ইজি হয়ে যাচ্ছে তোমার জন্য। তো ডেলি বেসিসে করতে হবে, অ্যান্ড স্মল স্মল করতে হবে। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে এক্স্যাক্ট 2:03 এরকম হয়েছে। আর এই যে দেখো এখানে রাকার খাওয়ার নিয়ে বসেছি, এই যে রাকা খাওয়ার খাচ্ছে, আর রাকার মুখে দেখো পাউডার লাগিয়ে দিয়েছে বিকজ ওর মুখে ঘামাচি বেরোচ্ছে। এখন খাচ্ছে ডিম, এই দেখো নাকের উপরে সব ঘামাচি বেরোচ্ছিল, পিঠে গলায়, বিকজ এখানে এখন প্রচণ্ড গরম। যদিও বৃষ্টি মানে আসামে এত বৃষ্টি হচ্ছে, মে মাস থেকে প্রচুর 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 বৃষ্টি হচ্ছে। কালকে মানে সারাদিন প্রচণ্ড রোদ ছিল, হঠাৎ 4টে থেকে এমন বৃষ্টি হলো মানে ওটা বলার মানে বলে বোঝাতে পারবো না, মানে মুষলধারে 2 ঘন্টা বোধহয় বৃষ্টি হয়েছে। অ্যান্ড গুয়াহাটিতে মানে ম্যাক্সিমাম জায়গা ম্যাক্সিমাম জায়গা ডুবে গেছিলো। তো কাল তো সুদীপ গেছিলো নগাঁও বাইক নিয়ে, তো যখন ফিরছে তখন তাই বলছে যে ফুল মানে রাস্তাঘাটে জল জমে গেছে, আসতে খুব কষ্ট হয়েছিল। তো যাই হোক আজ সকাল থেকে সেরকম ব্লগ করা হয়নি বিকজ কাজে অনেক ব্যস্ত ছিলাম। আর সুদীপ তো সোমমঙ্গল মণিপুরে ছিল, গতকাল ও নগাঁও গেল, আজকে গুয়াহাটিতে আছে, কাল আবার শিলং যাবে বাইক নিয়ে। তো এত দৌড়াতে হচ্ছে বলে আজকে হয়তো একটু তাড়াতাড়ি চলে আসতে পারে, দেখি এখন একবার ফোন করে দেখবো, বলছিল যে দুপুরবেলা চলে আসবো। তো রাকাকে খাওয়াতে খাওয়াতে যদি সুদীপ চলে আসে তারপরে আমি আর সুদীপ একসাথেই তাহলে লাঞ্চ করবো, নাহলে আমি একা লাঞ্চ করে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। খেয়েছিস? জিনিসটা ফিনিশ হয়েছে, ভাত দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রাকাকে এখন খাওয়াই, তারপরে দেখি আরেকজন আসে কি আসে না। বাজে 3:20, রাকা ঘুমাচ্ছে, আর এই যে আমি আর সুদীপ এখন খেতে বসবো। স্যার চলে এসছে অনেক কাজ করে। এই যে আমি আমার খাজানাটা বার করেছি। না 1 সপ্তাহ হয়েছে, প্রীতম দাদা আগের সপ্তাহে তো এসেছিল। এটা কি ফ্লেভার বলো? হ্যাঁ এটা টেস্ট আমি বলবো কিরকম? না এই যে দুধ পুলি আছে না, দুধ পুলির ধরো, হ্যাঁ পুলিগুলো ধরো শেষ হয়ে গেছে, দুধটা বাকি রয়েছে, ওইটা দিয়ে যদি আইসক্রিম করা হয় যেটা হবে। এই শোনো দেখো, আমি কিন্তু ওয়ার্কআউট করছি, ঠিক আছে, আমি অল্প খাবো। আরে ভাতটা কম খেলাম তো একটু, আরে সব কিছু। হ্যাঁ খেয়ে আগে একটু বলো কেমন। খাজা না বুঝলে, এখনো এতটা আছে, এটা শনি রোববারের মধ্যে শেষ করতে হবে। চা নিয়ে, আর এই দেখো রাকাকে কি সুন্দর লাগছে, একটু দূরে যায়, একটু দূরে, পুরো ড্রেসটা ওয়াও। হেয়ারটা শেক করে দাও, জামাটা বাহ। এমন কোথাও যাচ্ছি না, যাবো খালি সবজি বাজার করতে, বিকজ সবজি নেই, ফল নেই। হ্যাঁ ওটাতে ঠাকুরের ওটাতে লাগছে। মামা এগিয়ে এগিয়ে, মামা এগিয়ে আসো। চলো চা খেয়ে নাও, এই যে ছোট কাপটা তোমার, চা খেয়ে নাও। হ্যাঁ আর একটা বিগ কাপ বাবার, ওকে। হ্যাঁ আচ্ছা রেডি তো হয়ে গেছি, বেরোবো, কিন্তু তার আগে একটা কাজ করবো। এই দুটো রাকার জামা, আর এই আরেকটা জামা, এই জামাটা এই 3টে জামায় একটা
ছিল সেই দিন অ্যাকচুয়ালি অর্ডার দেওয়া হয়েছিল, বাট এই দুটো জামা পরে আগে চলে এসেছিল আর এই জামাটা এলো আজকে, ঠিক আছে? তো তোমাদেরকে দাঁড়াও দেখাই, এই জামাটা দিয়ে দেখাই। বাট বি কেয়ারফুল, হ্যাঁ, রাখা যেন ঝামেলা না শুরু করে। ওকে, তো অ্যাকচুয়ালি আগের পুজোর রাখার একটু দাঁড়া না বাবুটা, একটু দাঁড়া, একটু পরে আমরা যাবো, এখন এগুলো দেখাচ্ছি দাঁড়া। তো অ্যাকচুয়ালি রাখার আগের পুজোতে একটা জিন্সের প্যান্ট আর একটা জিন্সের স্কার্ট আছে, তো সেটা বেশি পরতে পারেনি বিকজ একটু ঢিলা ছিল আগের বছর। তো আমি খালি ওই জন্য দুটো টপ কিনেছি, আর যেহেতু মানে রাতের বেলায় বেরোলে তো একটু ঠান্ডা মানে লাগে, তো ওই জন্য আমি প্রেফার করি যে মানে পুজোর শপিংয়ে যে রাতের জামা কাপড়গুলো ওর একটু মানে ফুল হাতা টাইপের কেনা। এইটা একটা টপ, আর একটা টপ কিনেছি, ওর একটা ডেনিমের জিন্স আছে আর একটা জিন্সের প্যান্ট আছে। এটা একটা হাইনেক ওয়ালা একটা টপ, দুটোই ফুল, দুটোই ফুল স্লিভস, এটা প্রিন্টেড, দুটো ফ্লোরাল প্রিন্টেড। আর এই জামাটা কিনেছি রাখার 4th বার্থডে জন্য। এই জামাটা মা ভালো, ওকে দেখা ভালো জামাটা, হ্যাঁ ওটা ফার্স্ট বার্থডে জামা ছিল, ওটা 1 বার্থডে জামা ছিল, এটা 4 বার্থডে জামা। এই রেড থেকে হোয়াইট হয়ে গেছে। 2 বার্থডে জামাটা পিঙ্ক আর হোয়াইট ছিল, 3rd বার্থডে তে মিমি দিয়েছিল একটা লেহেঙ্গা, হ্যাঁ 4 বার্থডে হচ্ছে হোয়াইট, 4th বার্থডে হোয়াইট জামাটা এটা। তো এটা বার্থডে স্পেশাল। আর আমি সাদা কিনেছি বিকজ এবার ধরো স্কুলে একটু প্রোগ্রাম থাকবে এন্ড লাগবে এই জামাটা, মানে সাদা ড্রেস অনেক সময় লাগবে বলে স্কুলের প্রোগ্রামে। তো আমি ওই জন্য ভেবে রেখেছি যে সাদা ড্রেসটা হলো, আর একটা হচ্ছে ওর মাঝে মধ্যে মানে স্কুলে এরকম ট্রেডিশনাল কিছু অ্যাটায়ার পরে যাওয়ার হলে বিহু ড্রেস মানে লাগে, বিহুর অ্যাটায়ার। তো সেই জন্য মেখলা চাদর আমি একদম ডিটারমাইন পরের মাসে গিয়ে আমি আর আমার মেয়ে দুজনে মিলে দুটো মেখলা চাদর কিনবো, ঠিক আছে? আমার একটা মেখলা চাদর বিকজ এখানে থাকা, দেখো আমি অলওয়েজ ভাবতাম কি হ্যাঁ গুয়াহাটিতে আর কিছুদিন, এবার আমি বুঝতে পারছি আমার গুয়াহাটিতেই থাকতে হবে, ঠিক আছে? তো যখন গুয়াহাটিতে থাকবোই তাহলে মেখলা চাদর না কিনলে হয় বলো? এত গরম, এত ঘামছি, কি গরম বাবুটা, আমাদের খুব গরম লাগছে। বাজে এখন 9:15 আর রাকার ডিনারটা নিয়ে বসলাম, রাকা এখন ডিনার করবে। আর বাজারে বেলুন তো বাজারে সেরকম ফল ছিল না, তো খালি সবজিটা নিয়ে চলে এলাম। আর কালকে ব্রেকফাস্টের জন্য পাউরুটি নিলাম, কালকে ব্রেকফাস্টে পাউরুটি খাবো। তো ওইগুলো নিয়ে আমরা এলাম 8:30টায়। প্রচণ্ড গরম লাগছিলো, এই জন্য এসে একবার স্নান করলাম, করে তারপরে খাবার দাবার গরম করে এই ডিনারের জন্য বসলাম। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা আমাদের ব্লগগুলো দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট, তোমরা ভালো থেকো, বাই বাই। ভালো করে বলো বাই বাই।